হ্যালো, প্রিয় এসএসসি পরীক্ষার্থী ২০২৫, তোমাদের জন্য এই পর্বে আমরা নিয়ে এসেছি আমাদের গত দুই পর্বে কিন্তু আমরা যশোর বোর্ডের দুইটা হচ্ছে ক্লাস করেছি। যে দুইটা ক্লাসে হচ্ছে মেইন প্যাসেজটা ছিল, আর একটা ক্লাসে হচ্ছে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চেনের অ্যানালাইসিস ছিল এবং কিভাবে এটাকে আমরা কোপ উইথ করতে পারি এর একটা এলাবোরেট বিশ্লেষণ ছিল। তো আজকের পর্বে হচ্ছে আমরা 3 এবং 4 এটাকে কিভাবে করব এটার একটা পরিপূর্ণ নির্দেশনা। সো 3 নম্বরে আমরা জানি আবার একটা প্যাসেজ শুরু হয়, আর এই প্যাসেজ থেকেই কিন্তু আমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে পূর্ণ করতে হয়। সো আগে আমরা এই প্যাসেজটা পড়ে আসি। এটা আমাদের টেক্সট বইয়ের একটা পোর্শন। টেক্সট বইয়ের এই প্যাসেজ থেকেই আমাদেরকে ফিল ইন দ্য গ্যাপসের জন্য 3 নাম্বার পূরণ করতে হয়। তো ফার্স্ট হচ্ছে লিপি, a 14 years old girl was in class 9 in a rural school in রংপুর। অর্থাৎ রংপুরের একটা গ্রামের স্কুলে 14 বছরের একটা মেয়ে যার নাম হচ্ছে লিপি। লিপি ইজ ওল্ডেস্ট অফ 5 চিলড্রেন, এল্ডেস্ট অফ 5 চিলড্রেন, অর্থাৎ তারা 5 ভাই বোনের মধ্যে হচ্ছে লিপি ছিল সব থেকে বড়। 3 daughters and 2 sons, তার বাবা মার 3টা মেয়ে ছিল এবং 2টা ছেলে ছিল। The father is a day laborer working on other people's land and mother is a homemaker and a part-time worker at others people home. তো এখানে হচ্ছে যে তার বাবা হচ্ছে দৈনিক শ্রমমজুরি আর মা হচ্ছে গৃহিণী, একই সাথে কি করে পার্ট টাইম কাজ করে অন্যের বাড়িতে। The parents, particularly mother, found it really difficult to raise 5 children on the small income the father could earn. অর্থাৎ হচ্ছে তার বাবা মা, বিশেষ করে যে মা, উনি হচ্ছে তাদের যে মানে ছোট ইনকাম এটা দিয়ে এই 5 সন্তানের পরিবার চালাতে ব্যর্থ হচ্ছিলেন। Perhaps that is হয়, সম্ভবত এই কারণেই লিপিস ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ। তাহলে মেরি অফ শব্দের অর্থ হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া। তো লিপির বাবা চেয়েছিল যে তাকে বিয়ে দিয়ে দেবে, বাট লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট হোয়াট আর প্যারেন্টস ওয়ান্ট টু ইম্পোজ অন হার। কিন্তু লিপি হচ্ছে এতে রাজি ছিল না, যে তার বাবা মা তার উপর যেটা জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে এটা সে রাজি ছিল না। শি ওয়ান্টেড টু পারসিউ হার এডুকেশন। তো এই পারসিউ শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। সে চেয়েছিল তার এই শিক্ষাটাকে চালিয়ে যেতে, তার পড়াশোনাটাকে চালিয়ে যেতে। হার মাদার স্টুড বাই হার, তার মা তার পাশে দাঁড়াতে চেয়েছিল, দো সিক্রেটলি, যদিও বা গোপনে, অর্থাৎ তিনি মুখের উপরে বলেনি যে আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি না। হোয়েন হার ফাদার অ্যারেঞ্জড হার ম্যারেজ, তার বাবা যখন তার বিয়ের আয়োজন করলো উইথ তারা মিয়া, কার সাথে? তারা মিয়ার সাথে। দ্য অনলি সান অফ আ ফার্মার ইন সেম ভিলেজ, অর্থাৎ একই গ্রামে একটা কৃষকের একমাত্র সন্তান তারা মিয়ার সাথে। শি বিকেম গ্রেটলি আপসেট। তাহলে এই শি বলতে লিপি হচ্ছে খুব হতাশ হয়ে গেল। তারা মিয়া ওয়াজ উইডোয়ার, ইলিটারেট বাট ওয়েল অফ। উইডোয়ার হচ্ছে কি, উনি হচ্ছে বিপত্নিক ছিলেন, অর্থাৎ ওনার ওয়াইফ ছিল, মারা গিয়েছেন। আর ইলিটারেট শব্দের হচ্ছে উনি অশিক্ষিত ছিল, বাট ওয়েল অফ, বা ওয়েল অফ শব্দের অর্থ সচ্ছল বা রিচ, কিন্তু তারা হচ্ছে সম্পদশালী ছিল। হিজ ফাদার হ্যাড আ ফিউ একর্স অফ অ্যারাবল ল্যান্ড, তার বাবা ছিল কয়েক একর চাষযোগ্য জমি। অ্যান্ড অ্যাজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ, এবং গ্রামের মধ্যে তার একটা প্রভাব প্রতিপত্তি ছিল। দ্য ম্যারেজ সিম টু বি ইনএভিটেবল, মানে এই বিয়েটা মনে হচ্ছিল হওয়াটাই বেশি জরুরি, হওয়াটাই বাধ্যতামূলক হয়ে পড়েছিল। সো এখন আমরা এই 3 নাম্বার থেকে আমাদেরকে আগে কিন্তু অনেক পরিমাণে ভোকাবুলারি গ্যাদার করতে হবে এবং গ্রামেটিক্যাল বিষয়গুলো সম্পর্কে কিন্তু একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এখানে হচ্ছে লিপি ইজ দ্য এল্ডেস্ট চাইল্ড অফ হার প্যারেন্টস, লিপি হচ্ছে তার বাবা মার সব থেকে বড় সন্তান। হার প্যারেন্টস হ্যাভ ড্যাশ মোর চিলড্রেন, তার বাবা মার আরও সন্তান আছে। তো এই আরোর জন্য হচ্ছে
more the parents have also more children. তার মানে হচ্ছে কি তার বাবা মার আরো সন্তান আছে, অথবা এখানে যে 4 চিলড্রেন হ্যাভ 4 মোর চিলড্রেন, আরো 4জন সন্তান আছে, এর জন্যই যে 4 বসিয়েছে। 2 of them are son and 2 others are daughters। এখানে হচ্ছে দুইজন হচ্ছে 2 of them দুইটা ছেলে আর হচ্ছে দুইটা মেয়ে। লিপিস ফ্যামিলি ইজ নট ওয়েল অফ। ওয়েল অফ শব্দের অর্থ সচ্ছল, যা আমরা উপরে কিন্তু পড়ে এসেছি যে ওয়েল অফ শব্দের অর্থ সচ্ছল। তো লিপির সাথে যার বিয়ে ঠিক হয়েছিল তারা ছিল ওয়েল অফ, বাট লিপিটা কিন্তু ওয়েল অফ ছিল না, এর জন্য হচ্ছে ওয়েল অফ। হার ফাদার ড্যাশ অ্যাজ আ ডে লেবারার, তাহলে তার বাবা কাজ করে, কাজ করার ইংরেজি কি ওয়ার্কস। ওয়ার্ক, আর যেহেতু হার ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ওয়ার্কস অ্যাজ আ ডে লেবারার অন আদার্স ল্যান্ড, অন্যদের জমিতে ডে লেবারার হিসেবে কাজ করে। হার মাদার ওয়ার্কস অ্যাজ আ পার্ট টাইম ওয়ার্কার অ্যাট আদার পিপলস হাউস, তার মা কিন্তু পার্ট টাইম ওয়ার্কার হিসেবে অন্য মানুষের বাড়িতে কাজ করে। ইট ওয়াজ সো ড্যাশ ফর লিপি, তাহলে ইট ওয়াজ সো ইম্পসিবল দিতে পারি, তার জন্য ইম্পসিবল এই যে দিয়েছে হার্ড ডিফিকাল্ট, যে কোনো একটা এখানে দেওয়া যেতে পারে। ফর লিপিস মাদার টু ড্যাশ ফ্যামিলি উইথ দেয়ার লিমিটেড ইনকাম, তাহলে পরিবারকে পরিচালনা করা অথবা প্রোভাইড করা, এরকম টু রেইজ লালন পালন করা, অথবা টু লিডও হতে পারতো, টু লিড দ্য ফ্যামিলি উইথ দেয়ার ভেরি লিমিটেড ইনকাম, তাদের যে ছোট্ট আয়টা আছে এটা দিয়ে তাদের পরিবার চালানো লিপির মার কাছে একদমই অসম্ভব হয়ে যাচ্ছিল। এবার হচ্ছে কলাম আছে, এই কলামটা হচ্ছে 3টা কলাম, এভাবে ম্যাচিং করে শিখতে হবে নিজেদেরকেই, আর অবশ্য বাংলাটা জানতে হবে, বাংলাটা উপরে তো ন্যাচারালি দেওয়া থেকে এটা করার তো অতটা প্রয়োজনও হয় না। তো আমরা ইতিমধ্যে শিখে গেলাম হচ্ছে কিভাবে আমাদের 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নের উত্তর করতে হয়। বাকি যে পোর্শনগুলো আছে এই পোর্শনগুলো আমরা এখানে যেহেতু দেখা যাচ্ছে ফাইলে হয়তো বা সমস্যা বোঝা যাচ্ছে না, পরের কোনো একটা লেসনে গিয়ে আমরা বাকিগুলো প্র্যাকটিস করব। তো পরের ক্লাসে আমাদের পরের যে মডেলটা থাকবে সেই মডেলটা হচ্ছে সেকেন্ড পেপারের উপরে মডেলটা থাকবে। সো প্রিয় শিক্ষার্থীরা দেখতে থাকো, দেখতে দেখতে প্রতিদিন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে দেখা যাবে যে ইংরেজিতে একটা ভালো মার্কস পাবে, এবং এই যে মার্কসটা, এই মার্কসটা কিন্তু তোমার নিজের দক্ষতার উপরে, নিজে যতটুকুন পারো, কোনো গাইড পড়ে না, কোনোভাবে জিপিএ 5 পাওয়ার প্রত্যাশায় না, এটা হচ্ছে তুমি জানো, তুমি শিখেছ, ঠিক এই যে ম্যান্ডেটরি এই জায়গাটা তুমি অবশ্যই অর্জন করতে পারবে। সো ভিডিওগুলো পরপর দেখতে থাকবে, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।